এসে গেছি আজকেও একটি শাকিব খানের পুরাতন সিনেমার গল্প নিয়ে। আজকে কথা হবে আপনাদের সবার পছন্দের প্রিয়া আমার প্রিয়া সিনেমা নিয়ে। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি একটি রিমেক সিনেমা, যা ভারতে নির্মিত হয়েছে। এখানে জিতও অভিনয় করেছেন। হিরো সিনেমা আর প্রিয়া আমার প্রিয়া সিনেমা প্রায় একই। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি আমরা যখন ক্লাস 10-এ পড়ি, তখন এই প্রিয়া আমার প্রিয়া ছবিটির মুক্তি হয়। বদিউল আলম খোকন পরিচালিত আশা প্রোডাকশনের ছবি। এখানে শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করেছিলেন সাহারা। তখন সাহারার এত আলোচনায় তিনি ছিলেন না, কিন্তু ভাড়াটে খুনি বা হুমকির মুখে বিভিন্ন সিনেমাতে তিনি কাজ করে পরিচিতি লাভ করেন। এছাড়াও শাকিব খানের তেমন কোনো ভালো উল্লেখযোগ্য কোনো সিনেমা ছিল না, যে সিনেমা দ্বারা শাকিব খান আলোচনাতে আসতে পারেন। কিন্তু প্রিয়া আমার প্রিয়া ছবিটি এত দারুণ ব্যবসা করে, যা শাকিব খানের ক্যারিয়ারে অনেক বেশি সাফল্য এনে দেয় এবং নায়ক সুপারস্টার হতে সহযোগিতা করে। এখানে নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া, কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি, যেও না তুমি থাকো কাছাকাছি, তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া, নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। এই গানটি এখনো পর্যন্ত দারুণ ব্যবসা আর সাথে এবং নিজেকে রেখেছে সবার শীর্ষে এই গানটি। এছাড়াও আসিফের কলেজ গেলে নলেজ বাড়ে, মোবাইল ছাড়া প্রেম জমে না রে, ফার্স্ট ইয়ার ড্যাম কিয়ার, এই গানটিও অনেক আলোচনাতে এসেছে। এখানে মিশা সওদাগর ভালো একটি চরিত্রে অভিনয় করেছেন, শক্তিশালী একটি চরিত্রে। আপনারা যারা প্রিয়া আমার প্রিয়া ছবিটি দেখেছেন, বদিউল আলম খোকন যখন এই ছবিটি নির্মাণ করেন, এই ছবিটির বাজেট তেমন একটা বেশি ছিল না, কিন্তু তখন মান্না সুপারস্টার হিরো, সেখানে এই ছবিটি ক্লিক করে বের হয়ে আসাটাও একটা টাফ ব্যাপার ছিল। আমরা যখন স্কুলে পড়েছি, আমার এক বন্ধু গল্প করতেছে, প্রবীণ মিত্রের কথা বলতেছে যে এই বিভিন্ন অভিনয়ের ছবির গল্প তো আগে একে অপরের সাথে বন্ধু বান্ধব বসে গল্প করা হতো। কি ছবি দেখেছিস তুই? আমরা যারা পাবনা জেলায় বাস করি, রূপকথা বিনাবানি সিনেমা হল ছিল, এখন অবশ্য বিনাবানিটি বন্ধ হয়ে গেছে, রূপকথা সিনেমা হলটি আছে। বলতো, বন্ধু এই ছবিটা দেখেছিস, তুই দেখেছিস কিনা বল। এইরকম আলোচনা করে মুখে মুখে প্রচারণা হতো। এখন যেমন ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে সবাই জানতে পারে কি ছবি মুক্তি পাচ্ছে দ্রুত, তখন মুখে মুখে প্রচার হতো, ফেস টু ফেস কথা হতো। তো সেভাবেই প্রিয়া আমার প্রিয়া ছবিটি আলোচনার শীর্ষে উঠে যায়। তো সম্মানিত দর্শক, আমরা এভাবে পুরোনো সিনেমার গল্প করব। আর কালকেও একটা পুরোনো সিনেমার গল্প, দাদিমার কথা বলেছি, আজকে বললাম প্রিয়া আমার প্রিয়ার গল্প। ভালো লাগলে অবশ্যই আরও পুরোনো সিনেমার শাকিব খানের গল্প করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন সবাই। এসে গেছি আজকেও একটি শাকিব খানের পুরাতন সিনেমার গল্প নিয়ে। আজকে কথা হবে আপনাদের সবার পছন্দের প্রিয়া আমার প্রিয়া সিনেমা নিয়ে। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি একটি রিমেক সিনেমা, যা ভারতে নির্মিত হয়েছে। এখানে জিতও অভিনয় করেছেন। হিরো সিনেমা আর